কই স্যার? ও ঘুমাচ্ছেন না? ঘুমান। আজকে এই জুতা দিয়ে আপনাকে মেরে আমি ম্যাডামের হাতে ধরিয়ে দিব। কিরে এই এই বেয়াদব চল। কিরে তুই কাজের ফলা তুই ওই স্যার, বেয়াদব কোথাকার তুই আমার জুতা মারছস। আপনি যতই দরজা ধাক্কাধাক্কি করেন না কেন, আমি দরজা খুলবো না। শুভ দরজা খোল বলছি তোকে। আপনাকে অনেকদিন পর আমি হাতে নাতে ধরছি। ম্যাডাম আসবে, ম্যাডাম এসে আপনার দরজা খুলে দিবে। কি করি ও আমাকে মেরে দরজা বন্ধ করে দিছে। আরে এই এই উঠো না, আরে উঠো। আরে কি হইছে? মাত্রই তো শুইলাম। আরে শুইছো তুমি, দেখছো কি করছে? আরে শুভ আইসা আমাকে জুতা দিয়ে মাইরা ও দরজা বন্ধ করে দিয়ে গেছে কা। কি বলতেছো তুমি? আরে হ্যাঁ আচ্ছা চলো তো দেখি। দেখো দরজা খুলতেছে না। এই শুভ দরজা খোল বলছি। কি রে, তোর হাতে জুতা কেন? তোকে আজকে আমি ম্যাডাম, এই জুতা দিয়ে আমি স্যারকে মেরেছি। তোমার কি বলছিস তুই? এসব বাজে বাজে কথা। এই বেয়াদব, তোর এত বড় সাহস, তুই জুতা দিয়ে আমার হাজবেন্ডকে মেরেছিস? মানে বড় বিপদ হয়ে যাবে। আবল তাবল বলছিস তুই। হ্যাঁ ম্যাডাম, এই জুতা দিয়ে আমি আজকে স্যারকে মেরেছি আর বাসায় চোর ধরছি। তুমি এদিকে লুকাও। এই তুই তো স্যারকে মেরেছিস জুতা দিয়ে, আবার চোর ধরেছিস? মানে চোর আমাদের বাসায় ঢুকেছিল? কই চোর কোথায়? আর আমি তো বুঝলাম না চোর কিভাবে বাড়িতে ঢুকবে। বাড়ির সব জায়গাতে সিকিউরিটি দেয়া। ম্যাডাম, চোর কি কোনো করে? বাইরের না, চোর এই ঘরের, আপনার হাজবেন্ড। এই তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তোকে আমি বলেছি না আমার হাজবেন্ডের নামে একটা উল্টাপাল্টা কথা তুই বলবি না। ম্যাডাম, আপনি মারেন, আরো মারেন, লাগলে আরো 10টা মারেন, কিন্তু ম্যাডাম আমার কথা শুনেন। আমি আপনাকে সকালে বলছিলাম। এই শুভ, জি ম্যাডাম। শোন, আমি যাচ্ছি, তোর স্যার তো এখনো ঘুমোচ্ছে, ওরা আমি ডাকছি উঠে নাই, ও উঠলে ওরা নাস্তা দিস। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনার সাথে একটা কথা ছিল ম্যাডাম। কি কথা? তুই তো আমি অফিসে যাওয়ার সময় প্রত্যেক দিন একটা কথা বলতে চাস, কিন্তু কিছুই বলিস না। কি বলবি বলতো? আসলে ম্যাডাম, আমি আপনাকে ভয়ে বলতে পারি না। ভয়ে বলতে পারিস না? কি এমন কথা যে ভয়ে বলতে পারিস না? আচ্ছা, তোর কি স্যালারি লাগবে বা তোর ছুটি লাগবে এরকম কিছু? বল, সমস্যা নাই। না ম্যাডাম, আমার স্যালারি ছুটি কিছুই লাগবে না। আসলে ম্যাডাম, স্যার। স্যার? কি হয়েছে তোর স্যারের? ম্যাডাম কেমনে যে বলি। এত ভয় পেতে হবে না তো তোর, বল, সমস্যা নেই। আমি তো তোর বড় বোনের মতো, তোকে তো আমি আমার ভাই মনে করি, তাই না? এমন না যে তোকে আমি আমার কাজের লোক মনে করি। তুই বল নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, ভয় পেতে হবে না। কি করেছে তোর স্যার? ম্যাডাম, আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর স্যার একটা মেয়েকে নিয়ে বাসায় এসে ঘন্টার পর ঘন্টা কাটায়। এত বড় সাহস! বেয়াদব ছেলে কোথাকার! আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষি? এই তোকে এত বড় সাহস দিয়েছে কে? আমার হাজবেন্ডের নামে আজে বাজে কথা বলিস তুই? ছি 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 ছি! তোকে আমার ইচ্ছে করছে কি জানিস? আরও কষিয়ে দুইটা থাপ্পড় মারি, কিন্তু আমার হাতে সময় নেই। নেক্সট টাইম থেকে আর এসব কথা বলার সাহস করবি না, বেয়াদব! শুনেন ম্যাডাম, আপনি আমার কথাটা একবার শুনেন। আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না। আজকে আপনি অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় আসেন, তাহলে আপনি আইসা নিচ্চোকে দেখতে পারবেন স্যারের কুকীর্তি। ঠিক আছে, তোর কথা শুনেও না আমার গা জ্বালা করছে। তাও আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবো। ঠিক আছে ম্যাডাম। তার মানে তুই যা বলছিস সব সত্যি তো? শোন, যদি তোর একটা কথা মিথ্যা হয় না, তাহলে তোকে আমি মারতে মারতে বাসা থেকে বের করে দেবো, কথাটা মাথায় রাখিস। আচ্ছা, এখন ওরা কোন রুমে আছে? কোথায় আটকিয়ে রেখেছিস? ম্যাডাম, আপনি আমার সাথে আসেন। এই বেয়াদব, এই তুই দরজা বন্ধ করলি না? দরজা বন্ধ করলি না? কেন? দরজা আটকিয়ে কি তোমার খুব বড় বিপদে ফেলে দিল তোমাকে? আরে তুমি কি বলতেছো? আরে তুমি জানো না এই বেয়াদবের বাচ্চাটা আমাকে জুতো দিয়ে মারছে এবং এই দরজাটা বন্ধ করে দিয়ে ও ও চলে গেছে। আহারে, কি অন্যায়টা করেছো! আচ্ছা, এই মেয়েটাকে? আরে এই মেয়েটা, শুনো না, এই মেয়েটা হলো আমাদের ক্লায়েন্ট, বুঝছো? ওই যে আমি সামনে যে একটা বিজনেস দিচ্ছি না, ওই বিজনেসের জন্যই ওই মেয়েটা আমাদের বাসায় আসছে কথা বলার জন্য। আর ওই বেয়াদবটা আমাকে চুপ করো তুমি! বিজনেসের কথা বলার জন্য আসছে, বিজনেস আলোচনা করার জন্য আসছে? তাহলে বেডরুমে কি করে? ড্রয়িং রুম ছিল না? সোফার রুম ছিল না? বেডরুমে বিজনেস আলোচনা চলে আরে নাকি অন্য কিছু চলে? শোনো না, আমার কথা শোনো। ও তো বড় লোকের মেয়ে, বুঝছো? আর ও তো আসছে যে আমাদের এই বেডরুমে তো এসি আছে, বাইরে তো এসি নাই, তাই একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্যই ও সোনা, তুমি যে মিথ্যা কথা বলছো, এটা কি তুমি বুঝতে পারছো? এসি তো নষ্ট হয়ে গেল, তাহলে এসির বাতাস খাইতে কিভাবে আসছে?
আর একটা মিথ্যা কথা তুমি বলবে না, তাহলে তোকে আমি থাপ্পড় মেরে গাল লাল করে দিব। দেখো তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছো, তুমি আমাকে কিন্তু সন্দেহ করতেছো। সন্দেহ করতেছি আমি, তাই না? সন্দেহ করতেছি আমি, সন্দেহ করতেছি নাকি একদম ঠিক বুঝতেছি সেটা তুই ভালো করেই জানিস। সত্যি করে বল এই মেয়েটাকে কি হলো বল। আমি তো বললামই, দেখো তুমি কাজের কাজের ছেলের কথা শুনে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। বেয়াদব, বেঈমান, বিশ্বাসঘাতক। আরে দুধ কলা দিয়ে কাল সাপটা আমি তোকেই পুষেছি। ওই কাজের ছেলে তো যা বলেছে একদম ঠিক বলেছে। ও তোকে জুতা দিয়ে মেরেছে, একদম উচিত কাজ করেছে। আমার কাজটাই ও করে দিল। শোন, কাজের ছেলেটা আমাকে সব কিছু বলেছিল, আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম হয়তো আমাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্যই এসব বলছে, কিন্তু এখন তো নিজের চোখেই দেখলাম ও যা বলেছে সব কিছু সত্যি। তুই আমাকে ঠকিয়েছিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আরে তোকে বিশ্বাস করে আজ আমি এই সংসারে তোর সাথে আমি ভালোবেসে এখানে এসেছি, আর তুই কি না আমার সাথে এমনটা করতে পারলি? এই বেঈমান, কেন আমার সাথে এমনটা করেছিস? জবাব দে কথার। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আসলে অন্যায় করে ফেলছি, প্লিজ মাফ। চুপ কর, তোকে আমি মাফ করব? তুই আমাকে একদম টাচ করবি না। ছি ছি ছি, এতদিন আমি একটা বিশ্বাসঘাতককে ভালোবেসেছি। এই, তোর জন্য আমি কি করিনি বলতো? তোর জব চলে গেছে, আর আমি তোর কষ্ট হবে দেখে তোকে বলেছি তুই বাসায় থাক। আমি নিজে চাকরি করে রোজগার করে তোকে খাওয়াই, যখন যা চাস তোর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করি। আর তুই কি না আমার অনুপস্থিতিতে অন্য একটা মেয়েকে নিয়ে এইভাবে আমারই বেডরুমে? ছি, আমি ভাবতেই পারছি না। শোন, আমি তোর সাথে আর সংসার করব না। তোর মতো বেঈমানের সাথে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব না। শোন, তোর সাথে তো আমি আর সংসার করব না। বেঈমান, বিশ্বাসঘাতক, তুই এ বাসা থেকে বের হয়ে যা। হো, তুই বের হবি কেন? আমি বের হয়ে যাচ্ছি, কারণ যেই বাসায় নোংরামি চলে, যেই বেডরুমে একটা মেয়ে নিয়ে নষ্টামি করেছিস, ওই বাসায় আমি থাকবো না। ভালো থাকিস, আর ডিভোর্স লেটার তুই পাঠিয়ে দিস, আমি সুন্দর করে সাইন করে দিব। খোদা হাফেজ।